জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী আলামিন তুষার, সরাসরি যাব তার কাছে। মাইলস্টোনের যেই মর্মান্তিক দুর্ঘটনা তার সবশেষ আপডেট যদি আমি বলি, সেক্ষেত্রে এখন এই যে জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, সেখানে ভর্তির সংখ্যা 44 বলা হয়েছিল, এখন সেটি বেড়ে আসলে 45-এ এসেছে। তবে মোট যে ভর্তির সংখ্যা সেটি কিন্তু কমে এসেছে 57 জনে। সিএমএইচ থেকে কিন্তু প্রায় অনেকজনকেই আমরা যতটুকু জেনেছি যে তাদেরকে আসলে রিলিজ দেওয়া হয়েছে এবং তারা আসলে বাড়ি ফিরেছেন। তবে একজনকে আসলে এখানে পাঠানো হয়েছে, তবে সেটা আসলে কোন হাসপাতাল থেকে পাঠানো হয়েছে এবং সেই রোগীর কি অবস্থা সেই সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য কিন্তু এখনও পর্যন্ত আমাদের হাতে আসেনি। তো সেই জায়গা থেকে তার আসলে কী অবস্থা, যেহেতু অন্য হাসপাতাল থেকে এখানে আনা হয়েছে, সেই জায়গা থেকে অনেকটাই আসলে ধরে নেওয়া যায় যে তার অবস্থা হয়তো একটু খারাপের দিকেই গিয়েছে, যার কারণে আসলে তাকে এখানে রেফার করা হয়েছে। তো এবং কর্তৃপক্ষের সাথে আমাদের আসলে তেমনভাবে কথা হয়নি, এরপরে আসলে আমরা কর্তৃপক্ষকে রিচ করতে পারিনি। সেই জায়গা থেকে সেই তথ্য আমাদের কাছে এখনও আসেনি। এর বাইরে আমরা যদি বলি, এখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের যে উপস্থিতি, সেটি কিন্তু সেদিন যে ঘটনা ঘটে তারপর থেকে কিন্তু বাড়ানো হয়েছে। আমরা সেনা সদস্যদেরকে যেমন দেখেছি এবং পুলিশ সদস্যদেরকেও কিন্তু দেখেছি, কারণ এখানে কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে গিয়েছিল। স্বেচ্ছাসেবক থেকে শুরু করে সাধারণ মানুষজনের একটি ভিড় ছিল। সেই জায়গাগুলো মাথায় রেখে তারা কিন্তু এখনও তাদের দায়িত্ব কিন্তু পালন করে যাচ্ছেন। এর বাইরেও আমরা যেমনটা বলছিলাম যে সিএমএস থেকে যেমন অনেকে রিলিজ দেওয়া হয়েছে, উত্তরার যে আধুনিক হাসপাতাল যেটি রয়েছে সেখানেও একজন আজকে বিকেল পর্যন্ত ভর্তি ছিলেন। তো সবশেষ যে তথ্য আমরা পেয়েছি, সেখানেও আর কেউ এখন ভর্তি নেই। মৃত্যুর সংখ্যাটা এখনও পর্যন্ত সেটি রয়েছে, অর্থাৎ 29 জনের যে তথ্য আমরা এর আগেও দর্শক আপনাদেরকে দিয়েছি, সেই তথ্যই এখনও পর্যন্ত আমাদের কাছে রয়েছে। পরবর্তীতে আসলে সেটি আর বাড়েনি এখনও পর্যন্ত। তবে যেই 8 জন আসলে ক্রিটিক্যাল অবস্থায় এই জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন, তাদের আসলে পরবর্তী কী আপডেট সেটা আমাদেরকে 4টার সময় যখন আসলে এখানকার কর্তৃপক্ষের সঙ্গে যখন আমাদের কথা হয়েছেন, তারা বলছিলেন যে প্রতি 12 ঘন্টা পর আসলে তারা তাদের পরিস্থিতি, রোগীদের পরিস্থিতি যে বিবেচনা করবেন, সেই বিবেচনার পরবর্তীতে কিন্তু তারা সেটা আমাদেরকে জানাবেন। তো সেটা আসলে জানতে পারার সঙ্গে সঙ্গে দর্শক আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তো এই ছিল এখনও পর্যন্ত মাইলস্টোনের যে দুর্ঘটনা, সেখানকার আহত যারা রয়েছেন তাদের সবশেষ তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় বার্ন ইনস্টিটিউটে।